Hello everyone, this is Team Velvet and our project is Pet Connect. Our platform helps pet owners easily connect with veterinary clinics, manage their pet's health information, and access AI-powered assistance for pet care. So this is our login page. First, users can create an account by entering basic details such as their name, email, phone number, and password. Again, vet clinics can also register by providing their clinic information license details for admin verification. So here I have added all the details. Now let's see registration করে ফেলি. So now if we try to log in, we can see that admin verification লাগতেছে. So let's log in as admin and দেখতে পাচ্ছি এখানে pending application গুলো approve করে ফেললাম, and this is the admin panel. You can see all the clinics we have approved here. সব active clinic গুলো দেখতে পাচ্ছি, and rejected pending গুলো দেখা যাবে admin panel এ. So let me log in as a pet owner. So it হচ্ছে আমার pet owner dashboard. So here pet owners can search for veterinary clinics using filters such as location, clinic name or rating. So আমি একটু একটু করে দেখাচ্ছি সবগুলো. So if a pet owner wants to book an appointment, they can select a clinic and they can view the doctor's profiles, available schedules, and consultation fees. Owners can then select their pet, choose a convenient time slot, and confirm the appointment. And we can see that এখানে হচ্ছে তাদের consultation hours যেটা দেওয়া আছে, আমি calendar wise দেখতে পাচ্ছি. And if I choose another time slot outside the consultation hours, সেটা show করবে না কোনো time slots. So আমরা appointmentটা book করে ফেলি. And so this is our appointment panel. আমরা এখানে দেখতে পাচ্ছি কোন appointment upcoming, completed and cancelled হয়ে আছে. So for now it's pending and it's waiting for the clinic confirmation. Next, my teammate Faria will demonstrate how the veterinary clinics manage appointments and how our system detects potential disease outbreak and other features. Thank you. এভরিওয়ান, আমি ফারিন হচ্ছে। আমি ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের একটা ফিচার পেট ওনার এন্ড পেট প্রোফাইল নিয়ে কথা বলবো। সো আমি ফার্স্টে লগ ইন করছি। লগ ইন করলে এটা হচ্ছে গিয়ে আমাদের ওনার প্রোফাইল চাইলে এডিট করা যাবে, পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। আবার সেম ভাবে আমরা হচ্ছে গিয়ে পেট প্রোফাইলে পেট অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। সাপোজ আমি একটা পেট অ্যাড করছি, এখানে হচ্ছে সাপোজ আমি একটা পেট অ্যাড করলাম। তো আমি যে কোনো একটা পেট অ্যাড করে দিয়েছি। এখানে যদি আমি ফাইল চুজ করি ছবিটা দেখা যাবে, আর যদি আমি কোনো ফাইল চুজ না করি তাহলে হচ্ছে গিয়ে এখানে জাস্ট হচ্ছে প্লেস হোল্ডার দেখা যাবে লাইক দিস। ওকে, এরপরে আমি হচ্ছে গিয়ে ক্লিনিকের প্রোফাইলে যাচ্ছি। ক্লিনিকের প্রোফাইলও আমার আগে থেকে রেজিস্টার করা আছে, আমি সেটাতে একবারে লগ ইন করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ক্লিনিক প্রোফাইল। ক্লিনিক প্রোফাইলে আমি চাইলে ডক্টর অ্যাড এডিট করতে পারবো। এখানে হচ্ছে গিয়ে ডক্টর অ্যাড করার অপশন আছে, এখানে ডক্টর নেম, ইমেল, বেস ফি, কোয়ালিফিকেশন, দেন এখানে আমি উইকলি স্লটও অ্যাড করতে পারবো। এখানে আমি টাইম সিলেক্ট করতে পারবো কয়টা থেকে কয়টা বসে, এভাবে করে আমি ডক্টরকে সেভ করতে পারবো। এরপরে আমি চাইলে নিজের ক্লিনিকের প্রোফাইল এডিট করতে পারবো। এখানে হচ্ছে গিয়ে এডিটের অপশন আছে, সেম ভাবে আমরা পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারবো। এখন আমরা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা দেখি। সো আমি হচ্ছে গিয়ে ক্লিনিকের ওনারের প্রোফাইলে যাচ্ছি। ওনারের প্রোফাইলে গিয়ে সবার প্রথমে আমরা সার্চে যাব। যাওয়ার পরে আমি যেমন এখান থেকে সার্চ করতে পারি চাইলে, আবার হচ্ছে গিয়ে এখানে আমার যেমন অ্যানিমেট কেয়ার আছে, আমি এখানে বুক করতে যাচ্ছি। আমি এখানে গিয়ে আমি কোন পেটের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিব সেটা লিখছি। তারপর হচ্ছে গিয়ে কত তারিখের জন্য নিব সেটা লিখছি, আর আমি এখান থেকে একটা ডেট চুজ করবো। এরপরে এখানে আমি চাইলে তার কি কি ইস্যু আছে সেটা বলতে পারি, আবার যদি আমি না বলতে চাই তাহলে কোনো সমস্যা নেই। তো আমি এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট দিলাম। যখন আমি বুক অ্যাপয়েন্টমেন্ট দিব তখন হচ্ছে গিয়ে ক্লিনিকের কাছে একটা কি বলে মেল চলে যাবে। আমি এটা দেখাচ্ছি। তো এখানে হচ্ছে গিয়ে একটা মেল চলে আসবে। এখানে একটা মেল চলে এসেছে। এখন আমি আবার সেম ভাবে ইসে যাচ্ছি, কি বলে হচ্ছে ক্লিনিকের ক্লিনিকের প্রোফাইলে যাচ্ছে। এখন আমি যদি ক্লিনিকের প্রোফাইলে যাই, ক্লিনিকের প্রোফাইলে লগ ইন করছি। এখন দেখবো আমরা অ্যাপয়েন্টমেন্টের এখানে অপশন আছে অ্যাপ্রুভ, ক্যান্সেল ও রিস্কেডিউল। আমি যেটাই করি না কেন এটার জন্য ওনারের কাছে একটা মেইল যাবে। সো সাপোজ আমি অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ করলে সাথে সাথে হচ্ছে ওনারের কাছে একটা মেইল চলে যাবে, সেটাও আমি দেখাচ্ছি। সাপোজ হচ্ছে গিয়ে এই যেটা হচ্ছে ওনারের মেইল, যেখানে মেইল চলে এসেছে যে ওর এটা অ্যাপ্রুভ করা হয়েছে।
সাপোজ কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভ করা হয়েছে কিন্তু আহ, কারণে রিস্কেডিউল করতে চাচ্ছে, অথবা আগে রিস্কেডিউল করতে চাচ্ছে। রিস্কেডিউলের দুইটাই সেম, আমরা যেটা আগেও যখন অ্যাপ্রুভ করার আগেও করতে পারবো, এখনো করতে পারবো। তো আমি যদি এখন রিস্কেডিউল করতে চাই, সাপোজ আমি এখানে রিস্কেডিউল অপশন দিলাম, দেওয়ার পরে ধরলাম আমি 12 তারিখে অন্য একটা টাইমে দিতে চাচ্ছি, তাহলে আমি এখান থেকে একটা বুক করলাম, করে আমি নিউ টাইম প্রপোজ করবো। সাথে সাথে জিনিসটা মানে অ্যাপয়েন্টমেন্টের এখানে চলে যাবে, এবং কি বলে, ওনারের কাছে একটা মেইল চলে আসবে। তো ওনার এখান থেকে হচ্ছে আবার অ্যাপ্রুভ অথবা ডিক্লাইন করতে পারবে। তো আমরা অ্যাপয়েন্টমেন্টে যাই, অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার পরে এখানে একসেপ্ট অথবা ডিক্লাইন করার অপশন আছে। তো আমরা যদি আবার মেইলে যাই, তখন আমরা দেখতে পাবো যে ক্লিনিকের কাছে একটা মেইল এসেছে যে ওনার একসেপ্ট করেছে। সেম ভাবে পেট ওনারের কাছেও একটা মেইল যাবে যে রিস্কেডিউল যখন পেন্ডিং ছিল তখন পেট ওনারের কাছেও একটা মেইল এসেছিল, স্কেডিউল যখন পেন্ডিং ছিল তখন পেট ওনারের কাছেও একটা মেইল এসেছিল। যাই হোক, এরপরে আমরা হচ্ছে গিয়ে আমাদের নেক্সট ফিচারে যাচ্ছি। আমাদের নেক্সট ফিচারটা হচ্ছে বনশ্রীতে রিসেন্টলি 16টা কেস রিপোর্ট করা হয়েছে, যেখানে হচ্ছে তাদের যেসব সিমটমস ছিল তার জিআই ইনফেকশনের সাথে রিলেটেড। তো তখন এখানে হচ্ছে গিয়ে একটা হাই রিস্ক অ্যালার্ট দেখা যাবে, এবং এখানে একটা রেকমেন্ডেশন দেখাবে। তো এখানে জাস্ট জিআই ইনফেকশন না, ফ্লু এর জন্য হতে পারে, টিক অ্যান্ড ট্রি হতে পারে, সবকিছুর জন্যই এখানে ডিটেক্ট করে যদি দেখে টিক অ্যান্ড ট্রি এর জন্য এরকম 8 to 10 কেসেস আছে, তখন রিস্ক লো দেখাবে। তারপরে যদি দেখে যে 10 to 14 আছে, তখন মিডিয়াম দেখাবে, এবং 15 to 15 প্লাস হলে হাই দেখাবে। এটা যে কোনো জিনিসের জন্য এখানে এরকম করে দেখাবে। তো শুধুমাত্র যে পেট ওনারের কাছে দেখাবে এমন না, সেম এরিয়ার যদি দেখাচ্ছি, সেম এরিয়া যদি হসপিটাল থাকে, পেট ক্লিনিক থাকে, সেখানেও দেখাবে। সেই সাথে আমি যদি অ্যাডমিন হিসেবে লগ ইন করি, অ্যাডমিনের কাছেও এই জিনিসটা দেখাবে যে অমুক এরিয়াতে এই ডিজিজটার এরকম রিস্ক আছে। যেমন এই যে আমি অ্যাডমিন হিসেবে ক্লিক করেছি, এখানে দেখাচ্ছে যে বনশ্রী এরিয়াতে হাই রিস্ক আছে, এবং 16টা রিপোর্ট লাস্ট সাবমিট করা হয়েছে। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। Hello, it's me again. So আমি আরেকটা ফিচার দেখাবো এখন, রিভিউ এন্ড রেটিং সিস্টেম. So let me mark this appointment as completed. So let's click the leave review button, and আমরা এখানে রেটিং দিলাম, ডক্টর রিভিউ দিচ্ছি, and clinical review দিচ্ছি, which is optional. Now if we go to my reviews, we can check the reviews I've gave and the rating I've gave. এই রেটিংটা আমার আবার ভেট ক্লিনিকেও শো করবে। And now if we check the vet clinic dashboard, we can see the review I gave, কোন doctor, by whom, কোন cat, কয়টা, সব এখানে information দেওয়া আছে। So I'm back on my own pet owner dashboard, and we can see the writing upgrade to premium. It means আমরা এখন free user হয়ে আছি. So let me click on that. So we are currently a free user, and premium member যদি হয়ে থাকে, then we can see that we have loyalty reward points and 24/7 petbot AI access. So আমরা সাবস্ক্রিপশনটা করে ফেলি। So I have filled out all the information and payment successful হয়ে আছে এখন, and we can see that we have earned reward points, which would be helpful in getting more bonus and discounts on our next appointments. And whenever we book in an appointment, we can see we earn reward points as well. Now our petbot is not locked anymore, it's unlocked. So click করে দেখি। So this is our petbot assistant, and we can ask them anything, and here we can see they have given a response. So let's click on the behavior decoder. So এখানে হচ্ছে I'm going to choose my pet, add pictures and behavior description, and they will analyze the behavior of my pet. And here we can see the estimated stress index, their emotional state, and visible cues. What are the possible causes? What home actions I could try? And when to see a vet, there's always this, and at the end there's always a writing that this is an AI assistant estimate and not a medical diagnosis. So another feature of ours is the analytic reports, where we can see the total appointments, net profit, and average rating, which is calculated through the review rating that pet owners does, and we have already deployed, as you can see here. So that's all. Thank you very much.